এইটাই কারণ। কালকে আমরা একদম আমাদের অ্যাডমিট সংশোধন করার আশ্বাস দিছে, সেনাবাহিনী দিছে, পুলিশ দিছে, বোর্ড থেকে লোক দিছে, কিন্তু কেউ আমাদের করে দেয় নাই, প্রশাসন দিয়ে সংশোধন করে দেয় নাই। কালকে যে আমরা এক্সাম কালকে আমরা কি করব? আমাদের দাবি আমাদের অ্যাডমিট ঠিক করে দেয়, আমরা পরীক্ষা দিতে পারি, শেষ। আমাদের কর্তৃপক্ষ থেকে সবসময় বলা হইতো যে আমাদের অ্যাডমিট কার্ড ঠিক করে দেওয়া হবে, এরকম আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের অ্যাডমিট কার্ড ঠিক হয়নি। কালকে আমাদের ভূগোল পরীক্ষা, আমরা না পড়ে এখানে আসছি আমাদের অ্যাডমিট কার্ড ঠিক করে দেওয়ার জন্য। আমাদের অ্যাডমিট কার্ড ঠিক না হলে একটা বছর আমরা পড়তে পারবো না। তারা আমাদের আশ্বাস দিয়েছিল যে ঠিক করে নাই, এতদিন সবসময় আশ্বাস, আজকে পর্যন্ত আজকে বলেছে আমাদের অ্যাডমিট কার্ড ঠিক করে দিব, আমার সঠিক অ্যাডমিট কার্ড দিবে আমাদের। ওনারা কিছুই বলতেছে না, কোনো আশ্বাস দিতেছে না আমাদের যে অ্যাডমিট কার্ড ঠিক করে দিবে বা দিবে না। আমাদের দাবি বলতে আমাদের অ্যাডমিট কার্ড ঠিক করে দেওয়া হোক, আমরা চাই না আমাদের এক বছর নষ্ট হয়। হ্যাঁ, আজকে ঠিক না হলে অবশ্যই নষ্ট হয়ে যাবে, আমরা তো আগামী তার পরীক্ষা দিতে পারবো না, একটা বছর পুরো গ্যাপ পড়ে যাবে। আমরা এখানেই থাকবো, আমরা সংশোধন না করে যাবো না এখান থেকে। এখান থেকে আপনারা যাচ্ছেন না? না, যাবো না। কর্নেল আমাদের বলা হয়েছে, তারা বলছে যে আজকে আমাদের অ্যাডমিট কার্ড সঠিকটা হাতে দেবে। 8 তারিখে বলা হয়েছে, আর্মির যে কর্নেল সে বলেছে আমাদের, এবং যে প্রশ্নপত্র যার দায়িত্বে থাকে লিয়াকত আলী স্যার, সেও বলেছে যে আজকে আমাদের লাস্ট ডেট 15 তারিখ আগে আমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবো, এবং আমাদের সঠিক অ্যাডমিট কার্ড পেয়ে আমরা একজন হলে বসতে পারবো। কিন্তু আমরা আজকে কলেজে যাওয়ার পর দেখা যায় কালকে রাত 10টা বাজে আমাদের কলেজ মানে কলেজ থেকে আপনি ঘোষণা দেওয়া হয় যে কলেজ বন্ধ রাখা হয়। ফার্স্ট ইয়ারে পরীক্ষা চলতেছে, এখানে আমাদের কলেজ স্থগিত রাখা হয়েছে। কলেজে কোনো স্যারম্যান কেউ ছিল না, আমরা এখানে অবস্থান করি, এখন ওইখানে কোনো আশ্বাস পাই না আমরা, যার কারণে আমরা এখানে উপস্থিত হচ্ছি। মানে প্রতিপক্ষের সাথে কথা বলার পর বললো যে আমাদের এখান থেকে 4 জন বা 5 জন প্রতিনিধি যাইতে বললো চেয়ারম্যানের অফিসে কথা বলার জন্য, কিন্তু তারা সাহস পাইতেছে না। তারা বলতেছে যদি নিয়ে গুম করে ফেলে। আমরা ভাই আমাদের দাবি আমরা মানাতে আসছি, কিন্তু তারা আমাদেরকে ভিতরে রাখছে না, তারা আমাদেরকে বের করে দিচ্ছে। এই যে পুলিশ সিকিউরিটি, তারা শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে বের করে দিচ্ছে। শান্তি শৃঙ্খলাভাবে আন্দোলন করছিলাম, কিন্তু তারা আমাদেরকে শান্তিপূর্ণ শৃঙ্খলাভাবে আন্দোলন করতে দিচ্ছে না। যেটা দেখছিলেন আমাদের গণমাধ্যমের কর্মীদের করেও আসলে গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদেরকেও বের করে দেওয়া হচ্ছে, যার কারণে আমরা বেরিয়ে যাচ্ছি ভেতর থেকে। এবং শিক্ষার্থীরা যেটা বললেন, তাদের আসলে চাপের মুখে পুলিশ তাদের বের করে দিচ্ছে আসলে এই